আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন, একটা দেশ হঠাৎ তার পুরো আকাশপথ বন্ধ করে দিল কয়েক ঘন্টার জন্য। কোনো ব্যাখ্যা নেই, কোনো আগাম ঘোষণা নেই, কিন্তু বাতাসের গন্ধে বারুদের আভাস সবাই জানে আমেরিকার আক্রমণ আসছে বলে যে গুঞ্জন ছিল তা বোধহয় সত্য হতে চলেছে। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল জাজিরা আর রয়টার্সের সেই ব্রেকিং নিউজ, ইরান তার এয়ার স্পেস টোটালি শাটডাউন করেছে। আর ঠিক একই সময়ে আমেরিকা কাতারের বিশাল আল উদেইদ বেস থেকে তাদের জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিচ্ছে। এটাকে কি আমরা যুদ্ধের শেষ সিগন্যাল হিসেবে ধরে নেব? আজ আমরা ঠিক এই জ্বলন্ত প্রশ্নের উত্তর খুঁজব। ইরান আর আমেরিকার মধ্যে এখন যে টান টান উত্তেজনা চলছে, সেটা শুধু কয়েকটা প্রোটেস্ট বা অভ্যন্তরীণ বিদ্রোহ নিয়ে নয়, এটা আসলে বিশ্ব মানচিত্রের এক বিশাল ভয়ঙ্কর যুদ্ধ ও ভূ রাজনৈতিক দাবা খেলা। আমি আজ আপনাদের সামনে এমন কিছু গোপন তথ্য আর সমীকরণ রাখব যা মূলধারার বড় বড় মিডিয়া চ্যানেলগুলো এখনও আপনাদের কাছে পরিষ্কার করে বলেনি। পর্দার আড়ালে আসলে কি ঘটছে, আমেরিকা কেন এই মুহূর্তে ইরানকে পিষে ফেলতে মরিয়া, আর ইরানি বা কীভাবে ইতিহাসের সবচেয়ে বড় পাল্টা আঘাতের প্রস্তুতি নিয়ে বসে আছে, সব কিছু আজ আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে বলবো। প্রথমে আমাদের বুঝতে হবে এই আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে। 2025 সালের শেষ দিক থেকে ইরানের অর্থনীতি এক নজিরবিহীন সংকটের মুখে পড়ে। পশ্চিমা নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে ইরানি রিয়ালের দাম এতটাই কমে নিচে পড়ে যায়, সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই যখন দেখল ক্ষুধার জ্বালায় ঘরে থাকা অসম্ভব, তখনই তারা রাস্তায় নেমে আসে। শুরুতেই আন্দোলন ছিল শুধু রুটি রুজির দাবিতে, বাজারের দ্রব্যমূল্য কমানোর দাবিতে। কিন্তু বন্ধুরা, পর্দার আড়াল থেকে যখন পশ্চিমা শক্তিগুলো বাতাস দিতে শুরু করলো, তখন এই প্রোটেস্ট মুহূর্তেই সরকার বিরোধী বিদ্রোহের রূপ নিল। হিউম্যান রাইটস গ্রুপ রানা এর রিপোর্টগুলো যদি আপনারা দেখেন, তবে শিউরে উঠবেন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে 2400 এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি কিছু ইনস্টারডার সোর্স বলছে এই সংখ্যাগুলো আসলে 12,000 ছাড়িয়ে গেছে। ইরানের সরকার দাবি করছে তারা কোনো সাধারণ মানুষকে মারছে না, বরং সন্ত্রাসী আর বিদেশি এজেন্টদের দমন করছে। কিন্তু সত্যিটা হলো, এটা ইরানের ইতিহাসের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রক্তাক্ত এক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এখানে আমেরিকার এন্ট্রিলা হয়ে কিভাবে? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের প্রতি আর শক্ত অবস্থান ছিল আগুনের মতো। তিনি শুরু থেকেই বলছেন, যদি ইরানের সাহসী প্রোটেস্টারদের উপর গুলি চালানো হয়, তবে আমরা চুপ করে বসে থাকব না। ট্রাম্প টুইট করে সরাসরি বলেন, ইরানিয়ান প্রোটেস্টাররা লড়াই চালিয়ে যান, হেল্প ইজ অন দ্য ওয়ে। বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে একজন ভিনদেশী প্রেসিডেন্ট যখন এভাবে সরাসরি উস্কানি দেন, তখন সেটা আর কেবল মানবাধিকারের বিষয় থাকে না, সেটা হয়ে দাঁড়ায় সরাসরি যুদ্ধংদেহী মনোভাব হিসাবে। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট বলছে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন তাদের বিশেষ সোর্স থেকে খবর পেয়েছে যে ইরান এখন হত্যার হার কিছুটা কমেছে, কিন্তু তারা এটাকে থামার লক্ষণ মনে করছে না। ঠিক এই সময়েই কাতারের আল উদেইদ বেস থেকে আমেরিকার কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, সামরিক ইতিহাসে এমন পদক্ষেপ তখনই নেওয়া হয় যখন কোনো বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা থাকে, অথবা যখন পাল্টাপাল্টি মিসাইল হামলার চরম ঝুঁকি তৈরি হয়। এটা কি শুধুই সতর্কতা, নাকি ইরানকে গুঁড়িয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি? বন্ধুরা, আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপের পিছনে লজিকটা কিন্তু বেশ গভীর। আমেরিকা কয়েক দশক ধরেই চাচ্ছে ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তন ঘটাতে। ইরানের পারমাণবিক কর্মসূচি, তাদের প্রক্সি ফোর্সগুলো এবং মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব সবগুলোই আমেরিকা আর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের জন্য বড় গলার কাটা। মনে করে দেখুন বন্ধুরা, 2025 সালে ইসরায়েলের সাথে সেই 12 দিনের যুদ্ধের কথা। সেই যুদ্ধে আমেরিকা সরাসরি মদদ দিয়ে ইরানের বেশ কিছু নিউক্লিয়ার সাইটে
সাইবার এবং সরাসরি আঘাত করেছিল এবং তারা দেখেছে ইরানের ভেতরে সাধারণ মানুষের ক্ষোভ আছে আর এই ক্ষোভকেই তারা মরণ কামড় হিসেবে ব্যবহার করতে চাইছে। কিন্তু বন্ধুরা, এখানে আমেরিকার একটা চরম দ্বিমুখী নীতি স্পষ্ট হয়ে ওঠে যখন সৌদি আরব বা পশ্চিমের বন্ধু দেশগুলোতে একই রকম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তখন আমেরিকা কিন্তু অন্ধ সেজে থাকে। তাদের এই উদ্বেগ কেবল তখনই জাগে যখন কোনো দেশ তাদের তলবিবাহন বা তাদের পাওচাটা বাদ দিয়ে দেয়। অর্থাৎ আমেরিকার মূল লক্ষ্য মানবাধিকার রক্ষা নয়, বরং ইরানকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া। কিন্তু ইরান কি এতই দুর্বল? মোটেও না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আন্তর্জাতিক মহলে কড়া বার্তা দিয়েছেন যে তারা কোনো ধরনের ফাঁসির বা অন্যায্য দমনের পরিকল্পনা করছে না, বরং দেশ রক্ষা করছেন। ইরান খুব ভালো করেই জানে আমেরিকা যদি আকাশপথে আক্রমণ চালায় তবে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানি পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমেরিকার একটি মিসাইল যদি ইরানের মাটিতে পড়ে তবে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার প্রতিটি বেস আর রণতরী হবে ইরানের লিগ্যাল টার্গেট। এমনকি তারা প্রতিবেশী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ককেও সাফ জানিয়ে দিয়েছে, মাটিতে যদি আমেরিকার বেস থাকে এবং সেখানে থেকে আক্রমণ চালানো হয় তবে তোদের আকাশ সীমাও আর নিরাপদ থাকবে না। রয়টার্সের রিপোর্টে এই সতর্কবার্তা আসর পর পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ইরান এখন আর সেই পুরনো ইরান নেই যারা শুধু রক্ষারন্তর বা যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা বলে। তারা এখন সরাসরি আক্রমণের সক্ষমতা রাখে। বন্ধুরা, ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস হলো তাদের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর ইরাকের শক্তিশালী মিলিশিয়ারা যে কোনো সময় মধ্যপ্রাচ্যকে নরক বানিয়ে দিতে পারে। যদিও নতুন এক গোয়েন্দা তথ্য বলছে হিজবুল্লাহ এবার কিছুটা কৌশলী। তারা বলছে তারা তখনই সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যদি ইরানের অস্তিত্বের ওপর চরম সংকট নেমে আসে। এর মানে দাঁড়ায় ইরান এবার নিজেকে একাই সামলাতে চলেছে। ইরানের নিয়মিত সেনাবাহিনী আর আইআরজিসি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোর গেট খুলে দিয়েছে। তারা জানে আমেরিকার সাথে সরাসরি মুখোমুখি বিমান যুদ্ধে জেতা কঠিন, তাই তারা বেস নিচে অ্যাসিমেট্রিক ওয়ার বা অপ্রত্যাশিত যুদ্ধ। এর মানে হলো তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আপনারা কি জানেন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মানে কি? সারা বিশ্বের তেলের সাপ্লাই চেইন ভেঙে পড়বে। তেলের দাম এক লাফে আকাশচুম্বী হবে, যার ধাক্কায় খোদ আমেরিকার অর্থনীতির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। ইরান এখন এই অর্থনৈতিক মরণ কামড়ের হুমকি দিয়েই আমেরিকাকে দূরে রাখতে চাচ্ছে। এবার আসা যাক বিশ্বের অন্য দুই পরাশক্তি রাশিয়া আর চীনের ভূমিকায়। বন্ধুরা, রাশিয়া কোনোভাবে ইরানকে হারাতে দিতে চায় না। ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে ড্রোন আর প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে, পুতিন সেটা ভোলেননি। ইরান যদি পড়ে যায় তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার শেষ শক্ত ঘুঁটিগুলো হাতছাড়া হয়ে যাবে। অন্যদিকে চীনও চুপ নেই। বেইজিং থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আমেরিকা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। চীনের অর্থনীতিবিদরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চীনের অর্থনীতির চাকা ঘোরে মধ্যপ্রাচ্যের তেলের উপর, আর সেই তেলের বড় একটা অংশ আসে ইরান থেকে। এই দুই পরাশক্তি ইরানকে নেপথ্যে থেকে গোয়েন্দা তথ্য ও অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি এবং কূটনৈতিক ঢাল দিয়ে আগলে রেখেছে। যদিও যুদ্ধ শুরু হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়, তবে ইরান কিন্তু একা থাকবে না। রাশিয়ার ভেটো আর চীনের অর্থনৈতিক সমর্থন ইরানকে টিকে রাখতে অনেক বড় সাহায্য যোগাবে। তাহলে সামনে আসলে কি হতে যাচ্ছে? এখানেই মূলত দুটো বড় সম্ভাবনা কাজ করছে। প্রথমত, ট্রাম্প হয়তো শেষ মুহূর্তে ব্যাক অফ করবেন, কারণ আমেরিকা জানে ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ মানে হলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং হাজার হাজার আমেরিকান সৈন্যের কফিনে তালা মারা। আমেরিকার সাধারণ মানুষ এখন
আর নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না। দ্বিতীয় সম্ভাবনা হলো আমেরিকা হয়তো খুব সীমিত পরিসরে কিছু সামরিক স্থাপনায় ড্রোন বা মিসাইল হামলা চালাবে। কিন্তু বন্ধুরা, সমস্যা হলো ইরানের জবাব হবে ভয়াবহ। ইরান যদি পাল্টা পদক্ষেপে ইসরায়েল বা আমেরিকার কোনো বড় ঘাঁটিতে আঘাত করে, তবে পরিস্থিতি আর কোনো নিয়ন্ত্রণে থাকবে না। হরমুজ প্রণালী একবার বন্ধ হলে বিশ্ববাজারে তেলের ব্যারেল প্রতি দাম $200 ছাড়িয়ে যাবে, আর তখনই শুরু হবে আসল হাহাকার। ইরানের কৌশলটা খুবই পরিষ্কার, যুদ্ধকে আমেরিকার জন্য এতটাই ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ করে তোলা যেন তারা আক্রমণ করার সাহস হারিয়ে ফেলে। আর সেই ডিটারেন্স বা প্রতিরোধের কৌশল ইরান আগেও সফলভাবে ব্যবহার করেছে। এই পুরো বৈশ্বিক প্রেক্ষাপট থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার: আমেরিকা যেখানে গণতন্ত্র বা মানবাধিকারের দোহাই দিয়ে হস্তক্ষেপ করছে, সেখানেই ধ্বংস আর রক্তপাত ছাড়া আর কিছুই আসেনি। ইরান আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তার গত কয়েক দশক ধরে নিজেদের সেইভাবে প্রস্তুত করেছে। তারা জানে কিভাবে পরাশক্তির চোখে চোখ দিয়ে তাকিয়ে থাকতে হয়। আমেরিকার এই হঠকারী নীতি কি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েবে? ইতিহাস সাক্ষ্য দেয় যে কোনো দেশ যখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামে, তখন আধুনিক প্রযুক্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায় তাদের প্রতিরোধ ক্ষমতা। ইরান হয়তো সেই প্রতিরোধের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে। আপনারা কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের উপর বড় কোনো আক্রমণের অর্ডার দেবেন, নাকি এটা ইরানকে টেবিলে টেনে আনার একটা মনস্তাত্ত্বিক চাপ? আমেরিকা যদি হামলা চালায়, তবে কি ইরান পারবে তাদের শেষ দম্ভ গুটি টিকিয়ে রাখতে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে আবারও এক দীর্ঘস্থায়ী যুদ্ধের ধ্বংসলীলা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা পরের পর্বে আবারও গভীর বিশ্লেষণে দেখা হবে। আল্লাহ হাফেজ।